কোন একজন মানুষ ঘরের দরজা বন্ধ করে অপকর্ম করছে, কেউ দেখছে না, আমরা মনে করি কেউ দেখছে না, ওনার অন্তরে বিশ্বাস আছে। কিন্তু একজন মুসলমানের অন্তরে বিশ্বাস থাকা উচিত, এটা ঈমানের অংশ। ঘরের দরজা বন্ধ করে যেই কোনো নির্জন স্থানে আমি অপকর্ম করছি, নাউজুবিল্লাহ, কেউ না দেখলে একজন মুসলমানের অন্তরে বিশ্বাস থাকা দরকার কে দেখছেন? আল্লাহ। তাই নয়, দুই কাঁধে দুইজন দায়িত্বশীল ফেরেশতা দেওয়া হয়েছে। হাদিসে মুবারাকার ভাষায় বলা হয়েছে কিরামান কাতেবিন। কোরআনেও এসেছে কিরাম মানে হচ্ছে সম্মানিত, কাতেবিন মানে হচ্ছে লেখক। দুই কাঁধে দুই ফেরেশতাকে বলা হয়েছে কিরামান কাতেবিন, অতীব সম্মানিত লেখক। দুনিয়ার প্রায় লেখকদেরকে সম্মানিত বলা হয় না, কাউকে সম্মানিত করা হয় অথবা কাউকে অপদস্থ করা হয় বিভিন্ন লেখককে তার লেখনির কারণে। কিন্তু মহান আল্লাহ কোরআনে কারীমের এই ফেরেশতাদের লেখক শব্দ উল্লেখ করার আগে তাদেরকে সম্মানিত করেছেন, কারণ তারা দুনিয়াবি কোনো ব্যক্তি বিশেষের দায়িত্বে রত নয়, স্বয়ং আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন বলেই তাদেরকে সম্মানিত লেখক বলা হয়েছে। কিরামান কাতিবিন কোরআনে এসেছে। তাহলে এই কিরামান কাতিবিন তারা দেখছেন, ডান কাঁধে যিনি আছেন তিনি নেকিগুলো লিখবেন, ওনার দায়িত্ব, আর বাম কাঁধে যিনি আছেন তিনি বদ আমলগুলো লিখবেন। আধুনিক যুগে নিরাপত্তার খাতিরে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। সরকারি অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মসজিদে, বিভিন্ন রাস্তার মোড়ে। এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নিরাপত্তার খাতিরে এই ধরনের সিসিটিভি ফুটেজগুলো বসানো হচ্ছে। পরবর্তীতে যাতে কেউ কোনো দুর্ঘটনায় করলে ওনাদেরকে সেখানে যাতে রক্ষা করা যায় বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায়, এই কারণে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজগুলো বা ক্যামেরাগুলো বসানো হচ্ছে। আমাদেরকে এই বিজ্ঞানের আচরণে বা এই বিজ্ঞানের কাজের জন্য আমাদের ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে মুসলমানদেরকে, যে তোমরা সবাই সিসিটিভি ফুটেজের ভিডিও যে কোনো সময় তোমার অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে। আর এটার মাধ্যমে কিয়ামতের মাঠে মহান আল্লাহ একজন ব্যক্তির ৮০, ৯০, ১০০ বছরের আমলগুলো সেই ভিডিও ফুটেজের মাধ্যমে কিয়ামতের মাঠে সবার সামনে দেখানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বিষয়গুলো হয়তো আমাদের আধুনিক বিজ্ঞান না আসার কারণে আলেম উলামাগণ কোরআন হাদিসের আলোকে যখন বয়ান করছেন, এটা কিভাবে সম্ভব? সিসিটিভি কিয়ামতের মাঠে থাকবে নাকি? এটা দরকার আছে আল্লাহ? এই ধরনের অনেকে কথাবার্তা বলতে পারতেন আগে। যখন আধুনিক বিজ্ঞান এই ক্যামেরাগুলো আবিষ্কার করেছে, তখন মুসলমানদের এটাই বিশ্বাস করতে হবে যে বিজ্ঞান যখন সিসিটিভির ফুটেজ ফাঁস করে দিচ্ছে একজন মানুষের অপকর্ম, তাহলে কাল কিয়ামতের মাঠে একজন ব্যক্তি হিসেবে আমরা কে কোথায় কোন অবস্থায় করছি, যদিও বা সিসিটিভির ফুটেজের আওতায় আমি নাই, কাজটা করলাম আওতার বাইরে, কিন্তু মহান আল্লাহ যে কিরামান কাতিবিন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এরাই রেকর্ড করছে কিয়ামতের মাঠে কে কোন জায়গায় অপকর্ম করছে, সেটাই কিয়ামতের মাঠে ফাঁস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা কি আমরা বিশ্বাস করি বলেন? এটাই বিশ্বাস আমাদের করতে হবে। পা দিয়ে কোথায় যাচ্ছি? আমার জবান বন্ধ, আল্লাহর দরবারে পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। মাওলা এই পা দিয়ে তিনি নাইট ক্লাবে গিয়েছে, অবৈধ কাজে তিনি হোটেল আবাসিকে রাত কাটিয়েছে, অবৈধ কন্থায় তিনি এই অপকর্ম করেছে, হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে, এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখনো আমাদের সময় আছে, আমাদের সাবধান হওয়া উচিত। দুনিয়াতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, সবাই অপরাধী, কিন্তু মহান আল্লাহ আমাদের সেই অপরাধগুলোকে ঢেকে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ আমাদেরকে সম্মান ইজ্জত রক্ষা করছেন, যেই আল্লাহ আমাদের গোপন বিষয়গুলো ঢেকে রাখছেন গোপনীয়তার মাধ্যমে। প্রতিনিয়ত সেই স্রষ্টা মালিক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সিজদা আদায়ের মাধ্যমে জমিনে পড়ে থাকলেও সেটা কৃতজ্ঞতা কি কখনো শেষ করা সম্ভব হবে না।